এই ভেটিটা আমাদেরকে দিতে চেয়েছেন। আমার এই যে 33 বছর এখন, কে বয়সে আমি মনে করেন এক এক বছরে 1 মন করে গোনা করেছিলাম। 33 মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই, মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের উপরে গোনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয়, মনে করেন 33টা বোঝা 1 মন করে, আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আলসার দিয়ে আমরা বিপদে আছি। আমি যতগুলো তাফসীর দেখেছি, এখানে আলেম যারা তারা বলবেন, মুফাসসিরিন ইকরাম আমার যতগুলো তাফসীর দেখা সবাই একমত। আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মারা গেলাম। কিয়ামতের দিন আস্তে আস্তে আমার গোনার বোঝা হয়ে যাবে 33,000 মন। প্রশ্ন আসতে পারে না অফিসার না? না, কারণ আমার এই 33 বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি, এমন এমন কাজ করেছি, আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি। আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম। আমি তো মরে গেছি 74 সালে 75 সালে, কিন্তু আমার দল তো মরে যায়নি। দল 180 মাইল লেগে চালাচ্ছে। এরকম দল দেখেনি? আমি তো মরে গেছি 83 সালে, এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি, যারা এখনো 180 মাইল লেগে চাঁদাবাজি করছে। কিন্তু এই দেশে না, অন্য দেশে আছে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। না, এই হাদিস কামে জনকার ব্যক্তি এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে বসে কে বলে, হে আল্লাহর নবী, কোন সন্ত্রাসী সাদাবাজ